মারুফ হাসান আপনি লিখেছেন, অনেকে বলেন রমাদানে আজানের পরও হাতে থাকা অবশিষ্ট খাবার খেয়ে শেষ করা যাবে। এই প্রচলিত মাসআলা কতটুকু শুদ্ধ? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শোনার পরও যদি হাতে থাকা খাবার থাকে সেটাকে খাওয়ার যে নির্দেশনা দিয়েছিলেন সেটি ছিল তাহাজ্জুদের আজান, এবং সেটি ছিল আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলার আজান, যিনি অনেক সময় ফজর ওয়াক্ত সঠিক হয়েছে কিনা সে জিনিসটি তিনি অন্ধ সাহাবী হওয়ার কারণে তার জন্য জানাটা একটু ডিফিকাল্ট ছিল, কঠিন ছিল। এবং মক্কায় মদিনাতে এখনও আমরা জানি যে তাহাজ্জুদের জন্য একটি আজান দেওয়া হয়ে থাকে, এরপর ফজর ওয়াক্ত হলে আরেকটি আজান দেওয়া হয়ে থাকে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে এটি নিশ্চিত হওয়ার পর মুয়াজ্জিন যখন ফজরের আজান দেন তখন আর হাতে থাকা খাবার খাওয়ার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে সেটি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান দিতেন তখন ফজর ওয়াক্ত হয়ে যেত, এবং যার কারণে তার সে ফজরের আজান শোনার পর আর কোনো প্রকার সাহরি খাওয়ার কোনো সুযোগ কিন্তু ছিল না। অতএব বিষয়টা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি বা কিছুটা বিভ্রান্তি বা ধোঁয়াশা আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে। বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার যে যেই আজানের পরও হাতে থাকা অবশিষ্ট খাবার খেয়ে শেষ করা যাবে সেটি হলো ফজরের ওয়াক্ত হওয়ার আগে যদি আজান হয়। আর ফজর ওয়াক্ত হয়ে যাওয়ার পরপর যদি আজান হয়, যেমন আমাদের দেশে প্রায় শতভাগ মসজিদ আমরা বলতে পারি প্রায় সমস্ত মসজিদেই ওয়াক্ত হওয়ার পরেই আজান হয়। শুধু আমাদের দেশে নয়, প্রায় সারা পৃথিবীতে এখন মূলত ফজরের আজান হয় ওয়াক্ত হওয়ার পরেই। কোনো মুয়াজ্জিন যদি ভুলে আগে দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা। তো এই ফজরের আজান হয়ে যাওয়া এটা যেহেতু ওয়াক্ত হওয়ার পরে হয়, অতএব এরপর আর কোনো খাবার গ্রহণ করলে সেই সিয়াম বা সে রোজা কাজা আদায় করতে হবে। রোমানা রশিদ আপনি লিখেছেন, রমজানে তওবা কিভাবে করব? বোন রোমানা, রমজানে তওবা করার পদ্ধতি রমজানের বাইরে তওবা করার পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই। বিশেষ কোনো পাপ বা অন্যায় থেকে আপনি তওবা করে ফিরে আসতে চাচ্ছেন, আপনি সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং তওবা নিবেদন করতে পারেন, ক্ষমা প্রার্থনা নিজের কৃত অপরাধের জন্য এবং ভবিষ্যতের জন্য। আপনি আপনার ভুল জায়গা থেকে ফিরে এসে নতুন করে নিজেকে দাঁড় করাবার সংকল্প করলেন আল্লাহ তাআলার কাছে, সেই প্রতিশ্রুতি সেই প্রতিজ্ঞা করে আপনি নতুন করে শুরু করলেন, এটাই তওবা। তবে এটাকে আরও সুন্দরভাবে করতে চাইলে 2 রাকাত সালাত আদায় করে সালাত তওবা পড়ে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ইস্তেগফার করলেন, তওবা করলেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের তওবাটা পরিপূর্ণতা পেতে পারে। নিজাম জান্নাত লিখেছেন, রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি ফজর নামাজে পড়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি ঘুমন্ত অবস্থায় যে পোশাক ছিল ওই পোশাকে ফজর নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। মাহমুদ হোসেন আফলু এই আইডি থেকে আপনি লিখেছেন, রোজা অবস্থায় কোন আমল বেশি করা উত্তম? সিয়ামরত অবস্থায় আমাদের জন্য সবচাইতে যে আমলটি বেশি করা উত্তম তা হলো সিয়াম রেখে সকল প্রকার পাপাচার, অন্যায়, গুনাহ, অনাচার, অনর্থক কথা, মূর্খতা সুলভ আচরণ, তারপর কোনো প্রকার ঝগড়া বিবাদ, এগুলো থেকে নিজেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা। কারণ এগুলো ছাড়া আমাদের সিয়াম পালন বা আমাদের রোজা অর্থহীন হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার এমন আছেন যাদের রোজায় পিপাসার্ত থাকা ছাড়া বা ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো কিছুই তাদের পাওনা থাকে না, অর্থাৎ অন্য কিছু তারা পায় না, লাভ করে না। এজন্য রোজাকে বা সিয়ামকে অর্থহীনতা থেকে মুক্ত করবার জন্য, সেটাকে সার্থক করার জন্য আমাদেরকে সিয়াম রেখে সকল প্রকার পাপাচার বর্জনের কসরত করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ সিয়াম আমাদেরকে তাকওয়া চর্চা বা গুনাহ বর্জন করার শিক্ষা দিয়ে থাকে।